বিশ্ব অর্থনীতি থেকে আমেরিকান ডলারের আধিপত্যকে চিরতরে মুছে দেওয়ার চূড়ান্ত বোতামটি চেপে দিল ইরান। সিএনএনের গভীর রাতের এক ব্রেকিং নিউজ পুরো হোয়াইট হাউসের ঘুম হারাম করে দিয়েছে। খবরটি হলো ইরান বিশ্ববাসীকে হরমুজ প্রণালী ব্যবহার করার অনুমতি দিতে রাজি, তবে একটি ভয়ঙ্কর শর্তে। আর সেই শর্তটি হলো আন্তর্জাতিক তেলের বাণিজ্য আর কোনোভাবেই আমেরিকান ডলারে করা যাবে না, করতে হবে চীনের মুদ্রা ইউয়ানে। ডলারের মৃত্যুঘণ্টা বাজার এ খবর শোনার কয়েক ঘন্টার মধ্যেই মাথা খারাপ হয়ে যাওয়া আমেরিকা তাদের হতাশা মেটাতে ইরানের খার্ক দ্বীপে হামলা চালিয়ে বসে। খার্ক দ্বীপ হল ইরানের তেল রপ্তানির হৃৎপিণ্ড। ট্রাম্প পাগলের মতো টুইট করে হুমকি দেন, হরমুজ না খুললে ইরানের সব তেল অবকাঠামো ধ্বংস করে দেয়া হবে। কিন্তু ট্রাম্প জানতেন না তিনি কার লেজে পা দিচ্ছেন। ভোরের আলো ফোটার আগেই ইরানের সামরিক বাহিনীর প্রধান এমন এক হুঙ্কার দিলেন যা শুনে পুরো আরব বিশ্বের কলিজা শুকিয়ে গেছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইরানের অর্থনীতিতে আঘাত এলে পুরো মধ্যপ্রাচ্যের তেল শোধনাগারগুলো পুড়িয়ে ছাই করে দেয়া হবে, একটি খনিও অবশিষ্ট থাকবে না। আর এ কথার প্রমাণ দিতেই ওমানের সবচেয়ে বড় তেল স্থাপনায় আঘাত হানে ইরানি ড্রোন। দাউ দাউ করে জ্বলছে আগুন। ইরাকে মার্কিন দূতাবাসেও আছড়ে পড়েছে ড্রোন। যে আমেরিকা 3 দিনে ইরানের সরকার পতনের স্বপ্ন দেখেছিল, তারা আজ নিজেদের মিত্রদের তেল খনিগুলো বাঁচানোর জন্য ভিক্ষা চাইছে। কিন্তু প্রশ্ন হলো, সকালে যে ট্রাম্প বড়াই করে বলেছিলেন আমেরিকা একাই হরমুজ প্রণালী খুলে দেবে, বিকেলে তিনিই কেন চীন, ব্রিটেন আর ফ্রান্সের কাছে যুদ্ধজাহাজ চেয়ে ভিক্ষা করছেন? আমেরিকা কি বুঝে গেছে যে একা ইরানের সাথে লড়াইয়ের ক্ষমতা তাদের নেই? হরমুজ প্রণালীতে চীনের জাহাজ তো এমনিতেই নিরাপদে চলাচল করছে, কারণ তারা ইউয়ানে বাণিজ্য করতে রাজি। তাহলে চীন কেন বোকার মতো আমেরিকার কথা শুনে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে যাবে? ট্রাম্পের এই পাগলামি কি প্রমাণ করছে না যে তিনি পুরোপুরি দিশেহারা? দক্ষিণ কোরিয়া থেকে তড়িঘড়ি করে একটি শক্তিশালী মার্কিন রাডার কেন মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? মধ্যপ্রাচ্যে আমেরিকার যে আগে থেকে 3টি অত্যাধুনিক রাডার ছিল, সেগুলোর কি হলো? সেগুলো কি আগে ইরানের হামলায় ধ্বংস হয়ে গেছে, যা পেন্টাগন বিশ্ববাসীর কাছ থেকে লুকিয়ে রেখেছিল? আমেরিকা যখন তাদের হাজার হাজার সৈন্য আর রাডার দক্ষিণ কোরিয়া থেকে মধ্যপ্রাচ্যে সরিয়ে আনছে, তখন এই সুযোগে চীন যদি তাইওয়ানের উপর হামলা চালায়, ফাঁকা ময়দানে আমেরিকা তাইওয়ানকে বাঁচাতে পারবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যে সাম্রাজ্যবাদী আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল 3 দিনের মধ্যে খামেনিকে সরিয়ে ইরানের পতন ঘটাবে, 3 সপ্তাহের মাথায় আজ কেন তারা স্থলসেনা পাঠিয়ে শুধু হরমুজ প্রণালীটা খোলার জন্য মরিয়া হয়ে উঠেছে? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন সাম্রাজ্যবাদী আমেরিকার চূড়ান্ত পতনের এ জ্বলন্ত ইতিহাসের ভেতরে প্রবেশ করা যাক। যুদ্ধটা এখন আর শুধু গোলাগুলি আর মিসাইলের মধ্যে সীমাবদ্ধ নেই। আইআরজিসি এবার হাত দিয়েছে আমেরিকার সবচেয়ে স্পর্শকাতর জায়গায়, তাদের অর্থনীতি এবং ডলারের উপর। সিএনএন যখন ফাঁস করল যে ইরান হরমুজ প্রণালী খুলবে, তবে শর্ত হলো বাণিজ্য করতে হবে চীনের মুদ্রা ইউয়ানে, তখন ওয়াশিংটনের দেয়াল কেঁপে ওঠে। কারণ বিশ্বব্যাপী তেলের বাণিজ্য ডলারে হয় বলেই আমেরিকার অর্থনীতি আজ এতটা শক্তিশালী। ইরান সে ডলারের একাধিপত্যকেই গলা টিপে হত্যা করার প্ল্যান করছে। এই খবর শোনার পর ট্রাম্প প্রশাসন আক্ষরিক অর্থে পাগল হয়ে যায়। রাগের বশবর্তী হয়ে তারা ইরানের খার্ক দ্বীপে হামলা চালায়। খার্ক দ্বীপ দিয়ে ইরানের প্রায় 90% তেল বিদেশে যায়। আমেরিকা দাবি করেছে তারা শুধু সামরিক স্থাপনায় হামলা করেছে, কিন্তু ট্রাম্পের টুইট আসল সত্যটা বের করে দিয়েছে। ট্রাম্প লিখেছেন, ইরান হরমুজ প্রণালী না খুললে তাদের সব তেলের অবকাঠামো ধ্বংস করে দেয়া হবে। অর্থাৎ আমেরিকার মূল উদ্দেশ্য সামরিক বিজয় নয়, তাদের উদ্দেশ্য হলো তেল যেন কোনোভাবে চীনের দিকে ইউয়ানে বিক্রি হতে না পারে। ট্রাম্প ভেবেছিলেন হুমকি দিলে ইরান ভয় পাবে, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন এটি আফগানিস্তান বা ইরাক নয়, এটি ইরান। ট্রাম্পের টুইটের কয়েক ঘন্টার মধ্যেই ইরানের সামরিক বাহিনীর প্রধান ভিডিও বার্তায় এমন এক হুঙ্কার দেন যা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে। তিনি সরাসরি বলেন, ইরানের তেলের উপর যদি আঘাত আসে, তবে পুরো মধ্যপ্রাচ্যের একটি তেল শোধনাগারও অবশিষ্ট থাকবে না, সব ধ্বংস করে দেয়া হবে। শুধু একথা বলেই তারা থেমে থাকেনি। সংযুক্ত আরব আমিরাতের বন্দর ও তেল স্থাপনাগুলো থেকে কর্মীদের দ্রুত সরে যাওয়ার আলটিমেটাম দেয় ইরান, কারণ সেগুলো এখন ইরানের বৈধ লক্ষ্যবস্তু। আর এই হুঙ্কারের কিছুক্ষণ পরেই খবর আসে ওমানের সবচেয়ে বড় তেল স্থাপনায় আঘাত এনেছে ইরানের ড্রোন। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। এর পরপরই ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের তথাকথিত সুরক্ষিত দূতাবাসেও আছড়ে পড়ে ইরানের ড্রোন। ইরান বুঝিয়ে দিল, ট্রাম্পের মতে তারা শুধু সোশ্যাল মিডিয়ায় টুইট করে না, তারা ময়দানে আগুন জ্বালাতে জানে। হরমুজ প্রণালী আজও পশ্চিমা জাহাজগুলোর জন্য একটি মৃত্যুফাঁদ হয়েই আছে। ময়দানে মার খাওয়ার পর ট্রাম্পের সোশ্যাল মিডিয়া টুইটগুলো দেখলে যে কেউ বুঝতে পারবে যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিটি এখন কতটা অস্থির এবং দিশেহারা। সকালে ট্রাম্প বলেছিলেন আমেরিকা একাই জাহাজগুলোকে নিরাপদে পার করে দেবে, আর মাত্র কয়েক ঘন্টা পর তিনি টুইট করেই বলছেন
চীন, ইংল্যান্ড, ফ্রান্স, দক্ষিণ কোরিয়ার উচিত তাদের যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীর দিকে পাঠানো। একটু ভেবে দেখুন যে আমেরিকা নিজেদের সুপার পাওয়ার দাবি করে, তারা আজ ফ্রান্সের 10টি যুদ্ধজাহাজের উপর ভরসা খুঁজছে। আর সবচেয়ে হাস্যকর হল চীনের কাছে সাহায্য চাওয়া। চীন কেন তাদের জাহাজ পাঠাবে? ইরানের শর্ত মেনে চীন তো এমনিতে হরমুজ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারছে। ট্রাম্প কি এতটাই বোকা হয়ে গেছেন যে তিনি চীনের কাছে সাহায্য চাইছেন? এরপর নিজের সম্মান বাঁচাতে ট্রাম্প আবার লিখেছেন, ইরান প্রায় শেষ হয়ে গেছে, তবু দেশগুলোর জাহাজ পাঠানো উচিত। যদি ইরান শেষই হয়ে যায় তাহলে সাহায্য কেন লাগবে? আসলে সিএনএনের শিরোনামই আসল সত্যটা বলে দিয়েছে। সিএনএন বলছে, ট্রাম্প প্রশাসনের ভেতরে এখন সবাই নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। কেউ দায়িত্বই নিতে চাইছে না যে কার বোকামিতে এই যুদ্ধ শুরু হয়েছিল। হোয়াইট হাউসের ভেতরে এখন ইঁদুর বিড়াল খেলা চলছে। মাঝখান থেকে সবচেয়ে বেশি বিপদে পড়েছে আমেরিকার আরব মিত্ররা। তারা দেখছে ওমানের তেল খনে জ্বলছে। তারা বলছে, এভাবে চলতে থাকলে আমাদের তেল কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে, বিশ্বব্যাপী মন্দা দেখা দেবে। আমরা আমেরিকার কাছে নিরাপত্তা চাই। কিন্তু যে আমেরিকা ইরাকে নিজেদের দূতাবাসকে ড্রোন হামলা থেকে বাঁচাতে পারে না, তারা কিভাবে আরবদের তেলঘ্রণে বাঁচাবে? এর মধ্যে একটি চাঞ্চল্যকর খবর এসেছে। আমেরিকা তড়িঘড়ি করে দক্ষিণ কোরিয়া থেকে একটি শক্তিশালী মার্কিন রাডার মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে আসছে। কিন্তু সামরিক বিশ্লেষকরা একটি ভয়ঙ্কর প্রশ্ন তুলেছেন। মধ্যপ্রাচ্যে তো আগে থেকেই আমেরিকার 3টি অত্যাধুনিক রাডার বসানো ছিল, সেগুলোর কি হলো? উত্তরটা খুব সোজা। পেন্টাগন বিশ্ববাসীর কাছে লুকিয়ে রাখলেও সত্যটা হলো, ইরানে হামলায় আমেরিকার সেই 3টি রাডার আগেই ধ্বংস হয়ে গেছে। নিজেদের চোখ অন্ধ হয়ে যাওয়ার কারণেই আমেরিকা এখন দক্ষিণ কোরিয়া থেকে রাডার টেনে আনতে বাধ্য হচ্ছে। রাডার শুধু নয়, আমেরিকা এখন দক্ষিণ কোরিয়া থেকে প্রায় 2500 স্থলসেনা জাহাজে করে ইরানের দিকে নিয়ে আসছে। প্রশ্ন হলো, এই 2500 সেনা কি ইরানের মাটিতে নামার সাহস করবে? খার্ক দ্বীপ বা ওমানের দিকে তারা কি করবে, যেখানে যুদ্ধ শুরুর দ্বিতীয় দিন থেকে আরব দেশগুলোর বিভিন্ন ঘাঁটি থেকে হাজার হাজার মার্কিন সৈন্য ভয়ে লেজ কুটিয়ে পালাচ্ছে? সেখানে নতুন করে 2500 সৈন্য পাঠিয়ে ট্রাম্প কি উকড়াতে পারবেন? বরং এখানে তৈরি হয়েছে আরেক মারাত্মক জিওপলিটিক্যাল ফাঁদ। আমেরিকা যখন তাদের সেনা, রাডার আর সামরিক ফোকাস দক্ষিণ কোরিয়া থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে আনছে, তখন প্রশান্ত মহাসাগর পুরো ফাঁকা। এই সুবর্ণ সুযোগে চীন যদি তাইওয়ানের উপর হামলা চালায়, আমেরিকার কি ক্ষমতা আছে তাইওয়ানকে বাঁচানোর? চীন আর ইরান মিলে আমেরিকাকে এমন এক দাবার চালে আটকে দিয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা ট্রাম্পের খোলা নেই। যুদ্ধ আজ 3য় সপ্তাহে প্রবেশ করেছে। সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দম্ভ করে বলেছিল 3 দিনের মধ্যে খামেনিকে সরিয়ে দিয়ে ইরানের সরকার ভেঙে দেয়া হবে। আর আজ তারা সরকার উৎখাতের কথা ভুলেই গেছে। তারা এখন শুধু ভাবছে কিভাবে হরমুজ প্রণালীটা একটু সচল করা যায়, কিভাবে নিজেদের অর্থনীতিকে বাঁচানো যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে অত্যন্ত শান্ত অথচ ভয়ঙ্কর একটি কথা বলেছিলেন, আমরা তাদের অপেক্ষায় আছি, তারা আসুক, ইরানের মাটিতে তাদের কবর রচিত হবে। ট্রাম্প এবং সাম্রাজ্যবাদী আমেরিকা এখন এই যুদ্ধ থেকে বের হওয়ার জন্য পাগলের মতো পথ খুঁজছে। কিন্তু তারা হয়তো একটি চরম সত্য ভুলে গেছে। যুদ্ধ শুরু করার বোতামটা হয়তো আমেরিকার হাতে ছিল, কিন্তু সেই যুদ্ধটা শেষ করার রিমোট কন্ট্রোলটা এখন শুধু এবং শুধুমাত্র ইরানের হাতে। আপনার কি মনে হয় 3 সপ্তাহের এ যুদ্ধে আমেরিকা কি নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করে সাম্রাজ্যবাদীদের এ পতনের আসল সত্যটি সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।